এই যে মরিচ কেটে নিচ্ছি সুন্দর করে, অনেক বিচি ফালাইয়া ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে আদা কুচি করে নিছি সুন্দর করে। এই আদাটা না দিলে এই আমের মোরব্বার কোনো স্বাদই পাবেন না, আদা কুচিটা আপনার দিতেই হবে। এই দেখেন আম দেখছেন একদম সাদা হয়ে গেছে, এপি টুপি দেখা যায়। আপনি শিরাটা তাড়াতাড়ি করে জালটা বাড়াই দিয়ে টানাই নেবেন। খবরদার লাড়াচাড়া দিতে যাবেন না বেশি আলগোস্তে, হ্যাঁ। লাড়াচাড়া দিলে কি জিনিসটা বুঝছেন, জিনিসটা ভেঙে যেতে পারে। আবার অনেক মানুষ গলায় ফেলায়, হ্যাঁ, জেলির মতন করে। আমি আলাম আলাম রাখবো করে। আম সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে। মানে কি সুন্দর একটা মিষ্টি একটা গ্রান বাইর হয়েছে, আপনাদেরকে বোঝানো যাবে না। যেরকম বাসায় বানানোর চেষ্টা করবেন। আমাদের বাসায় প্রায় 3 বছর পরে মোরব্বাটা বানানো হলো। এই যে মরিচগুলো দিয়ে দিলাম। এই যে আদা কুচি, আদা কুচিটা কিন্তু দিবেন। এই কাশ্মীরি মোরব্বার মধ্যে কিন্তু আদা কুচিটা দিতেই হয়, না হলে কিন্তু এটা টেস্ট আসে না। এই লেগে অনেক সময় যে ঠান্ডা লাগে, কাশ্মীরের ওই জায়গায় তো অনেক ঠান্ডা না, তারা এই আচারটা বানায়া বছরের পর বছর রেখে রেখে খায়। এই যেন আদাটা চাপাই খাইলে ঠান্ডাটা কম লাগে, শুকনা কাশি যা থাকে। দেখছেন, আমি আর একটু ঝোল টানাবো। এই হইল আমার কাশ্মীরি আমের রেসিপিটা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক।